ভাই আপনার কি রাজীব শাহ? জি আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ রাজীব শাহ। আপনি নাকি এই শরৎ উদ্যানে আপনাকে আগে বোতল টোকাইতেন, বোতল বিক্রি করে একটা মসজিদ নির্মাণ করলেন। জি আলহামদুলিল্লাহ। মসজিদটা কই? আলহামদুলিল্লাহ, এই যে আমার মসজিদের রোদ পবিত্র। এটাই মসজিদের রূপ? হ্যাঁ, আপনি আসেন, আপনার দেখি মানুষ কিভাবে যায়। আল্লাহ ভাই, একটু আসেন তো দেখি দেখি মসজিদ, আসেন, আপনাকে দেখান। একটু দেখি আজকে ভাইয়ের মসজিদটা আমরা দেখি। এই যে দেখেন, ওই যে উঁচু করা ব্যবস্থা। অজু করার ব্যবস্থা? হ্যাঁ, ওই যে ওটা ওইটা? উঁচু করা ব্যবস্থা। হ্যাঁ। আর এই যে আমার আল্লাহ পবিত্র ঘর। এটাই পবিত্র ঘর? হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র স্থান। এখানে আমার টুকাই ভাইরাও দিনের শিক্ষা নেয়। হ্যাঁ। আজকে 4 জন পড়ছে, তারা পয়রা নিজের কাইন্ডা দিছে ভাই। মানে টোকাইরে পড়ছে? পয়রা কাইন্ডা দিছে, আমার টুকাই ভাই পয়রা কাইন্ডা দিছে কাল আসছে সকালে। বলেন কি? বলে কি ভাই, আমার জীবন প্রথম আমরা ভাবি নাই এই কিতাব আমরা আলিফ বা তা শিক্ষা নিব। আপনি আমাদের যে উদ্যোগ নিলেন, এটা যদি অন্যজন ভাইরাল উদ্যোগ নিত আমরা বলতে পারতাম, মাগার আপনি আমাদের মতন কাঙ্গালি, হ্যাঁ। আপনি আমাদের জন্য কবরে আজাবের লেগে বাঁচানোর লেগে আপনি এত শ্রম করছেন। হ্যাঁ। আল্লাহ তাআলা আপনার মনে ইচ্ছা কবুল করুক। আমি বললাম আমিন। আমরা জানি উনি একজন টোকাই মানুষ, উনি বোতল কুড়িয়ে বোতল 300 টাকা বিক্রি করে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করছে। রাজীব সাহেব, আপনি এখন বর্তমানে থাকেন কোথায়? এখানে? বর্তমানে আমার ঘর রাজবাড়ি। রাজবাড়ি? হ্যাঁ, আমার এখানে কোথায় থাকেন? এইটাই রাজবাড়ি, ওই যে ঘর। একটু দেখানো যাবে? আয়েন, আমার রাজবাড়ি ঘর আয়েন। আচ্ছা দেখি, আমরা এই বাইরে একটু রাজবাড়ির ঘরটা একটু দেখি দেখি। এটার নাম নবাব পাড়া। এটার নাম নবাবপাড়া? হ্যাঁ, এই যে এটা নবাব পাড়া। হ্যাঁ, আচ্ছা। এই যে এটা আমার বাগান বাড়ি। এই বাগানও আপনি ইয়া করছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এই বাগান আমার। কিভাবে? এটা আমার বোতলে কুড়ায় গাছের কিনার টাকা। ঠিক আছে, এই যে আচ্ছা, এটা আমার দেখি। রাজবাড়ি। দেখি ভাই, রাজবাড়িটা কোথায় আমরা দেখি, একটু দেখতে চাই। ঘর। কোনটা আপনার ঘর? হ্যাঁ, এই যে ছোট ঘর, এটা আমার রাজবাড়ি, এটা আমার সিংহাসন। মানে এই ছোট ঘরে আপনি থাকেন? হ্যাঁ হ্যাঁ, এই ঘরে আমি থাকি একা। আর এটা এটা আমার সিংহাসন। এটা আপনার এই সিংহাসন আমার বইলে একটা হ্যাঁ। ভাব জাগে। হ্যাঁ, বাকি আসলে এই রাজ্যে রাজা আপনি? আমি রাজা, আর বাদ বাকি যা আছে সবই পূজা। আমার আগে কেউ সাপোর্ট দেয় নাই, হ্যাঁ। আগে কেউ ওরকম ভালোবাসা মহব্বত দেখে না, আগে মানুষ বিশ্বাস করে নাই। হ্যাঁ। হ্যাঁ, আর এখন দেখেন আমার মতন বোতল কুড়িয়ে আল্লাহ যে পবিত্র কাজটা আমার দিয়ে করেছে, হ্যাঁ। এখন না হাজার হাজার অফার পাচ্ছি। দেখেন আমার কিসমত কথা বলছি, এখানে একটা মেয়ে দিতে পারে না, হ্যাঁ। এখন হাজার মেয়ে অফার দিচ্ছে, রাজীব আমি তোমাকে বিয়ে করব এই ভাঙ্গা ঘরে। পরশু দিন অফার দিয়েছে, বাড়ি বরিশাল। মানে হ্যাঁ। বিয়ে করে কুড়ি করে থাকবে? হ্যাঁ, এই ঘরে থাকবে, কয় আপনি রাজা আমি রানী। দর্শক দেখেন, আল্লাহ কখন কার হেদায়েত দেয় বলা যায় না। এই একজন মানুষ টোকাই, কিন্তু সে 300 টাকা বোতল বিক্রি করে একটা মসজিদ নির্মাণ করলো। রাজেশ সাহেব ভাই, আলহামদুলিল্লাহ প্রচুর গাছ লাগাইছে, 200 উপরে গাছ কি কি লাগাই। গাছ লাগাইছেন একটু দেখতে পারি আমরা? হ্যাঁ ইনশাল্লাহ। দেখেন তো। এটা আমার আরেক বাগান। হ্যাঁ, এটা বাগান? এটা কি গাছ? এটা আমার প্যার হাবিব, হুম। प्यार हबीब मोहब्बत का मेहंदी। হ্যাঁ, এটা আমার প্যার হাবিব কা মোহব্বত কা দাড়ি কা মেহেন্দি। হ্যাঁ। যার জন্য আমার নামাজে যারা পবিত্র মুরব্বীরা আছে পাটনা দাড়ি, তার মেহেন্দি না কিনা লাগে। হ্যাঁ। আর মেহেন্দি কিছু কিছু আছে ভেজেল্লা, হ্যাঁ। এই পবিত্র মেহেন্দি দিয়ে জিরু বাদে দাড়ি লাগায়, একটা আমল দোয়া পাবে। এই জন্য এটা লাগানো? হ্যাঁ লাগানো। আবার দেখা যাচ্ছে যে আপনি পেঁপে গাছও লাগাইছেন। হ্যাঁ, পেঁপে গাছ লাগাইছি। পেঁপে হচ্ছে পেঁপে মানে হ্যাঁ। এনে রান্না বান্না কার জুরু আল্লাহ রিজিক রাখে সে খেতে পারবে। এই যে জাম গাছ। ফুল গাছ লাগান না কখন? হ্যাঁ, ফুল গাছ আছে, আতা ফুল, এই যে ফুল। ওহ মাই গড, দেখেন ভাই, ফুল গাছও লাগাইছে। আবার এই যে এনে ফুল গাছ আছে। হ্যাঁ, তো অনেক গাছই তো লাগাইলেন ভাই। না, আমার আরেকটা আছে। দেখি আর কি আছে। আছেন আপনি দেখি বলতে দেখি, পারেন, নিয়ে আমার- আমরা আজকে রাজীব শাহর জান্নাতের বাগান দেখবো। লিচু গাছ। দেখি তো ভাই, এটা কি গাছ? লিচু গাছ। লিচু আর গাছও এই যে- লাগাইছেন? এই যে পেয়ারা গাছ আছে। হ্যাঁ, এই যে আদা গাছ, কাঁচা হলদি, ওই যে এটা ফুলের বাগান। মানে এত কিছু লাগালেন কি উদ্দেশ্যে ভাই? এটা উঠেছে আমার আল্লাহ বান্দা নবী উম্মতের জন্য, তারা খুশি হয়। হ্যাঁ। না দেখো, একটা টুকাই চুরি এই কাজটা করতে আমরা কি দোষ করেছি? ভাই এই জায়গায় আমরা জানি যে গাঞ্জাখোর ইয়াবাখোরের অভাব নাই, এর মাঝখানে আপনি আল্লাহর ঘর নির্মাণ করলেন, এখানে কিন্তু কোনো বাধা সৃষ্টি হচ্ছে কিনা এরকম কিছু? এরকম বাধা প্রতিদিন আল্লাহ কাজে বাধা আছে। আমার রাসূল ইসলামের জন্য কালিমা প্রচার করার জন্য তার যেভাবে বাধা সৃষ্টি আছে, ওই হিসাবে আমার কোনো বাধা আছে না। হ্যাঁ। হ্যাঁ, যা আইছে আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা রাজীব শাহর অনেক কিছুই দেখলাম। আচ্ছা, আপনি যে এই যে, আরেকটা জিনিস দেখো। হ্যাঁ দেখেন দেখেন দেখি, আমরা দেখতেই চাই। হ্যাঁ হ্যাঁ, আপনার কি ঘর? পাখি ঘর। কোথায়? এই যে একটা পাখি ঘর আছে। পাখি ঘর ইয়ে করছেন? দেখি দেখি, ওই যে পাখি ঘর। ওইটা পাখি ঘর? জি জি জি। বলেন কি? এটা আমার পাখি থাকার লেগে ঘর বানাই দিছি। পাখি থাকে? হ্যাঁ ইনশাআল্লাহ, খাকে অলরেডি আছে ইনশাআল্লাহ। আছে? ইনশাআল্লাহ। আবার এই যে এখানে দেখি। এই যে পাখি আওয়াজ দেখতেছেন না, হ্যাঁ, হ্যাঁ। এটি সব ঘরে আওয়াজ হইতাছে। এই এই যে যে- ঘরে, ওই যে এই যে ঘর। ঘর আপনি নির্মাণ করছেন? হ্যাঁ, জি। গাছে উঠতে পারে? হ্যাঁ, গাছ উঠতে পারি আলহামদুলিল্লাহ। আবার ওই যে অনেক ঘর আছে। হ্যাঁ। মোট ঘর লাগাইছি আপনার 12টা। হ্যাঁ। দেখেন আমার মতন টোকায় নিজে মাথা ছাদ নাই, হ্যাঁ। নিজে এক বুন্ডু জমিন নাই, আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, কোনো কিছুই নাই। হ্যাঁ। হ্যাঁ,
আমি চাচ্ছি আমার মতন সবকিছু প্রেম থাকবে। আমি শুধু মানুষের সাথে ভালোবাসে যাবো, পশুকে প্রেম করবো না, পিঁপড়াকে প্রেম করবো না, গাছে প্রেম করবো না, মাটির সাথে প্রেম করবো না। ভাইরে এটি একটা প্রেম বলে আমল হয় না। হুম। আমল বলতে হয় আমার পেয়ার হাবিবে অনুসরণ করুন। হ্যাঁ। তারা পশুর সাথে কেমনে প্রেম করেছে, ওর সাথে কিভাবে ভালোবাসা দেখাইছে, ছোট মানুষকে কিভাবে ভালোবাসা দেখাইছে। আমরা চাই আমার নবী আদর্শ নীতি নিয়ে চলতে, আদর্শ নিয়ে মরতে চাই। আপনারও সেম আমার নবী মতন আদর্শ হন। দেখেন আল্লাহ তাআলা একটা মানুষকে কি পরিমাণ হেদায়েত দিছে, টোকাই থেকে আজকে সে সরের দুদান একটা মসজিদ নির্মাণ করলো। আল্লাহ হেদায়েত না দিলে এরকম কাজ কখনো কি করতে পারে না। আমাদের ঢাকা শহরে সারা বাংলাদেশ কোটি কোটি টাকার মালিক, তারা জীবনেও কল্পনায় নিয়ে আসে না যে এরকম একটা মসজিদ করবে। কিন্তু এই ভাই টোকাই হয়ে 300 টাকা কুড়িয়ে বিক্রি করে, মানে 300 টাকা বোতল বিক্রি করে এই মসজিদের কাজ শুরু করলেন। এবং দেখেন পাখি থাকার জন্য পাখির বাসা বানাইছে, এখানে বিভিন্ন রকম ফল গাছ, ফুল গাছ, একটা জায়গায় হ্যাঁ আমাদের পিঁপড়া ঘর আছে। পিটবাগর আছে। হ্যাঁ, আমি পিঁপড়া খাবারও ব্যবস্থা করি। আল্লাহ, বলেন কি ভাই? কই এটা? আছে না দেখি দেখি আজকে দেখি। করছে এই হ্যাঁ। আমার পিঁপড়া ঘর। হ্যাঁ, এনে খাবার দেওয়া হয়। আজ জর্দার মধ্যে দিয়েছি, কালকে খাইছে। এই যে আয়া পড়ছে, দেখছো খবর? এটা পিটপা, হ্যাঁ হ্যাঁ, এই যে পিঁপড়া, এই যে আরেকটা আয়া পড়ছে, খবর এই যে- পাইতেছে, আয়া পড়ছে ওই টাইম। মানে আপনার সাথে যোগাযোগ হয়? হ্যাঁ, মানে কেমনে গ্যারান পেয়েছে আমি আয়া পড়ছি ওই টাইম, সব পাইতেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখলাম। এটা আগে আমার মুরগি ঘর ছিল, হ্যাঁ। এখন আমার মুরগি কোনো কিছু নাই। হ্যাঁ আর মুরগি যা ছিল মরে গেছে। হ্যাঁ এক ভাই আমার 2000 টাকা দিতে চাইছিল, রাজি তুমি মুরগি পালো। হ্যাঁ, আমি বলছি ভাই মুরগি আমি পালবো না, মুরগি পালে রাজন নামাজি ভাই ডিস্টার্ব হতে পারে। এই জন্য মুরগি পালেন না? না, আমি আর পারবো না, না। আসলে একটা ভালো কাজ করতেন। তো ভাই একটু আসেন, তো একটু আসেন, একটু কথা বলি। আপনি যে এই যে এখানে আল্লাহর ঘর নির্মাণ করলেন, এই নিয়ে সরকারের কাছে কিছু চাওয়া পাওয়া আছে কিনা ভাই? আমার জনাব তারেক ভাই কাছে চাওয়া ভিতরে একটাই, তার হাত জোড়ে ভিক্ষা চাচ্ছি। আপনি মুসলমান ইসলামী ঘরে জন্ম হয়েছেন, হ্যাঁ, আপনার আমার আত্মা বিশ্বাসী, টোকায় বিশ্বাসে বলছি, আপনি ইনশাল্লাহ একবার যদি পারমিশন দেন, ভিক্ষা কোনো চাই। টাকা পয়সা কিছু চান না? না, একবার পারমিশন যদি দেন, হ্যাঁ, সারা বাংলাদেশ চেয়ে আছে এই টুকাই মসজিদ মে আল্লাহ নির্মাণ করার লাগে হাত বাড়ায় আছে। তো দর্শক, শেষবারের মতো আমি একটা কথা বলি, আপনারা এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন, আল্লাহর ঘরের মসজিদের দিকে তাকায় শেয়ার করবেন। বর্তমান সরকার জনাব তারেক রহমান যে এই ভিডিওটা দেখে এবং এই জায়গার অনুমতিটা দেয়। তো আজকে এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ আল্লাহ হাফেজ। থাকবেন। আল্লাহ হাফেজ।